হ্যালো বন্ধুরা, এখন আমি অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ডিয়ার মা বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো জয়া আহসান, চন্দন রায় সাল্লান, শাশ্বত চ্যাটার্জি, ধীতিমান চ্যাটার্জি, আরও অন্যান্য অনেক আর্টিস্ট। ছোট্ট করে যদি গল্পটা বলি, এখানে জয়া আহসান, চন্দন রায় সাল্লার যারা হাজবেন্ড ওয়াইফ। চন্দন রায় সাল্লার যে একজন একদম বাবা হতে চায়, কিন্তু জয়া আহসান তার কেরিয়ার, তার কাছে সমস্ত কিছু আগে। তারা ডিসাইড করে একটা বাচ্চাকে অ্যাডপ্ট করবে, এবং সেই বাচ্চাটা একটা সময় গিয়ে তাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। এবার এই বাচ্চাটা কোথায় যাচ্ছে, এবং যে বাচ্চার জন্য কি কোনো ক্ষতি হয়ে যাচ্ছে বাচ্চা হারিয়ে যাওয়ার পর, এবং মা হিসাবে সে কিভাবে তার মেয়েকে খুঁজে বার করবে। এবং তার থেকেও বড় কথা হলো, এই গল্পের মধ্যে যে জায়গাটা দেখানো হয়েছে, একটা রিলেশনশিপ কোন, মানে একটা সম্পর্ক বা একটা মা মেয়ের সম্পর্ক হতে পারে, যে কোনো সম্পর্ক হতে পারে, সম্পর্ক কোনটা ইম্পর্টেন্ট, আর সম্পর্কে ইম্পর্টেন্সটাই বা কী, এই দুটো জিনিস খুব ভালোভাবে বুঝিয়েছে। কারণ একটা অ্যাডপ্টেড প্যারেন্টস, মানে ফস্টার প্যারেন্টস, এবং একটা বায়োলজিক্যাল প্যারেন্টস, তার মধ্যে ডিফারেন্সটা কী, বা একটা মানে হার্ট চাইল্ড আর একটা ব্লাড চাইল্ড, যেটা বিভিন্ন মানে অনাথ আশ্রমে যেগুলোকে শেখানো হয় আজকালকার দিনে, সেটারই বা মানেটা কী, এবং সেটাকে কিভাবে এই সিনেমার মধ্যে ফুটিয়ে তুলেছে পরিচালক, সেটা নিয়ে কিন্তু পুরো গল্প রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে কিন্তু এই সিনেমাটা দেখতে হবে। সিনেমার লেনটা কিন্তু বেশ বড়, প্রচুর ভালো ভালো জিনিস রয়েছে। অনিরুদ্ধ দাস সিনেমা যখনই দেখবো, তখনই তার মধ্যে না কিছু জিনিস ইমপ্রেসিভ থাকে, এবং ইমপ্রেসিভেশনের লেভেলটা এক লেভেল করে বেড়ে যায়। এই সিনেমাটার মধ্যে কিন্তু ভালো কিছু মুহূর্ত রয়েছে। তবে সবার আগে আমি যেটা ইম্পর্টেন্ট বলবো, এর বক্তব্য ডেফিনেটলি ভালো, কারণ এর যে সিনেমাটা ক্লাইম্যাক্স যেই জায়গায় গিয়ে শেষ হয়েছে, এই সিনেমার সব থেকে বিউটিফুল জায়গা, মানে দারুণ জায়গা। মানে আপনি যদি ফিল করে বুঝতে পারেন, যদি মানেটা সত্যি বোঝেন, তাহলে আপনি ওই ক্লাইম্যাক্সটা রীতিমতো আপনার কিন্তু মনে দাগ কেটে যাবে। এবং শেষে পাপনের যে গানটা, মা, অসাধারণ অসাধারণ সেই গানটা। মানে কিছু দর্শক ছিল যারা ওই ক্রেডিটসে দাঁড়িয়ে ছিল শুধু এই গানটা শোনার জন্য। এতটা সুন্দর হার্ড রেটিং জায়গায় শেষ হয়েছে, যেটা আমরা কিন্তু মনে থাকবে। তো ডেফিনেটলি এই সিনেমা ক্লাইম্যাক্স সব থেকে ভালো জিনিস, এবং এই বক্তব্যটা বেশ ভালো। দ্বিতীয় বলবো পারফরমেন্সের কথা, জয়া আহসান দেখুন, সে ভালো অভিনয় করবে, বরাবরই করে এসেছে, এই সিনেমাতেও করেছে। এবং তার ক্যারেক্টারটা কিন্তু বেশ, মানে একটু মানে নর্মাল, মানে এরকম ধরনের ক্যারেক্টার কিন্তু তাকে প্লে করতে দেখেননি কখনো। একটা হতে পারে প্রচণ্ড অ্যাম্বিশিয়াস, একটা হতে পারে প্রচণ্ড, মানে এই বাচ্চা পছন্দ করে এরকম। জয়া আহসানের ক্যারেক্টারটা কিন্তু প্রথমেরটা, এবং সেটাকে মেনটেন করে সে যেভাবে ক্যারেক্টারে আস্তে আস্তে এগিয়ে গেছে, এবং শেষে গিয়ে তার যে মেয়ের প্রতি, যাই হোক তার যে ভাবনাটা থাকুক, মেয়ে ছাড়া যে তার কাছে এখন কিছু নেই, সেটা তার অভিনয় চরিত্রের মধ্যে দিয়ে যেভাবে ফুটিয়ে তুলেছে, সেটা কিন্তু প্রশংসনীয়। তো ডেফিনেটলি কিন্তু তার ক্যারেক্টারটা এত সুন্দরভাবে লেখা হয়েছে, কমপ্লিকেটেডভাবে লেখা হয়েছে, সে অভিনয় কিন্তু সেটা বেশ ভালোভাবে করেছে। এবং চন্দন রায়ের সাথে অবশ্যই প্রশংসা করব। শঙ্খ ঘোষের কবিতা কবিতা এখানে যেরকমভাবে উঠে এসছে না সম্পর্কের মধ্যে দিয়ে, এবং সেগুলোকে প্লেসমেন্ট, এবং সেগুলোকে থ্রু ডায়লগ এত সুন্দরভাবে মানে পরিবেশন করানো হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগবে। সেখানে চন্দন রায় চ্যানেলের পারফরমেন্স কিন্তু ভালো লাগবে, বাবা মেয়ের সম্পর্ক কিন্তু আপনার বেশ ভালো লাগবে, মিষ্টি লাগবে। শাশ্বত চ্যাটার্জি ক্যারেক্টারটা অনেক সময় কিছুটা অ্যানোয়িং লাগবে, মানে কি করছে লোকটা, কিন্তু লোকটা কিন্তু যা যা করছে, করার মধ্যে কিন্তু সেটা প্রফেশনাল দিকটা এবং পার্সোনাল দিকটা দুটো কিন্তু মেনটেন করছে। এবং সেটা কমিক সেন্স সেটা কিন্তু অবশ্যই বরাবরই ভালো, এই সিনেমাতেও থাকবে। সাপোর্টিং ক্যারেক্টার যারা যারা রয়েছে, প্রত্যেকের পারফরমেন্সই কিন্তু ভালো এখানে। যে ব্লাড রিলেশনের মা, তারও পারফরমেন্স ভালো, ছোটোখাটো রোলে প্রত্যেকে ভালো। এবং আরেকটা বিশেষ গুরুত্ব আমি ডিরেক্টরকে অবশ্যই বলবো, এটা হয়েছে যে একজন কাজের, মানে পরিচারিকার, তার যে ইম্পর্টেন্সটা কি। একটা পরিচারিকা বহু বছর ধরে, যদি 15-20 বছর ধরে থেকে যায় কোনো ফ্যামিলির মধ্যে, সে না ফ্যামিলি পার্ট হয়ে ওঠে। এখানে পরিচারিকার যে পারফরমেন্স, তার যে, মানে তার যে কাজ, বা তার যে এক একটা মানে ডিসিশন, সেটা এত সুন্দরভাবে এখানে দেখাচ্ছে, পরিচারিকা আপনার মনেই হবে না। সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এরকম ঘটনা ঘটতে থাকলে, এরকম ধরনের কোনো ফ্যামিলিতে পরিচালকের কিন্তু ইকুয়াল কিন্তু ইম্পর্টেন্স পায়। সেটা কিন্তু এই সিনেমাতে খুব সুন্দরভাবে উঠে এসছে, এবং তার পারফরমেন্সও কিন্তু বেশ ভালো। মিউজিকের প্রশংসা অবশ্যই করবো, গানের ইউজ যেভাবে করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে বেশ ভালো। বিক্রম তো অবশ্যই আর কোনো 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 কথাই হবে না, গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো। এবং আমি যদি বলি ক্যামেরা, মানে সিনেমাটোগ্রাফি এই সিনেমার জন্য একটা আলাদা একটা ভাইবস ক্রিয়েট করতে পেরেছে, কারণ এই ধরনের গল্পতে না আপনাকে অনেক কিছু ভাবাতে সক্ষম হবে, আপনাকে ডিপলি ক্যারেক্টারগুলো কিন্তু টাচ করে যাওয়ার জায়গা থাকে। সেখানে প্রকৃতি এবং মানুষ দুটোকে এত সুন্দরভাবে একটা সময় আরেকটা সময়ের সাথে কিরমভাবে তুলিয়ে এনেছে চোখের সামনে, ক্যামেরা মানে
ক্যামেরার পর্দা দিয়ে, মানে বড় পর্দাতে আপনি যখন দেখবেন তখন কিন্তু সেইগুলো এত মানে তার ভাবনাটা আপনার কিন্তু মনের মধ্যে প্রকাশ পাবে যে কি বোঝাতে যাচ্ছে বা কি আমরা কি উপলব্ধি করলাম, সেটা কিন্তু খুব ভালো। এবং সিনেমার সেকেন্ড হাফটা ফার্স্ট হাফের তুলনায় একটু হলেও কিন্তু বেটার, এটুকু বলতে পারি। ছোটোখাটো অন্যান্য দিক রয়েছে যেগুলো ফিলোসফিক্যাল দিক, যেগুলো কিন্তু আপনি অনেক ভাবতে আপনাকে কিন্তু সক্ষম করবে। এই ক্যারেক্টারগুলো বিশেষ করে যেটা বললাম, ব্লাড রিলেশন নাকি ফস্টার প্যারেন্ট, মানে কোনটা ইম্পর্টেন্স এবং কোনটার ইম্পর্টেন্স কতটা, এবং ইম্পর্টেন্সটাই বা কি, মানে সম্পর্কে ইম্পর্টেন্সটা সেটা কিন্তু বেশ ভালো। সিনেমার যদি খারাপ দিক থেকে থাকে তাহলে বলবো সিনেমাটা একটু লেন্দি হয়ে গেছে, বিশেষ করে ফার্স্ট হাফটা মনে হচ্ছিল, এবং অনেকগুলো জায়গা ছিল যেগুলো কিন্তু এখানে চপ আউট করে ছোট করতে পারতো। এবং একই জিনিস, এবং কিছু এমনও জিনিস হচ্ছে যেগুলো না দেখালেও কিন্তু এমন কোনো প্রবলেম হতো না, তো সেই জায়গাগুলো স্ট্রেচ করে করে কিন্তু বড় হচ্ছিল, যার জন্য একটু কিন্তু ড্র্যাক ফিল হচ্ছিল, একটু বোর কিন্তু লাগছিল সেই জায়গাগুলো, যদিও সেকেন্ড হাফটা মাচ বেটার হয়েছে। এবং আরেকটা জিনিস আমি এই সিনেমাটার মধ্যে বলবো, এখানে যে ইনভেস্টিগেশনের দিকটা রয়েছে, দেখুন বাচ্চাটার সাথে যা হয়েছে, কিভাবে তাকে পেলো বা পেলো নাকি, আপনি যখন সিনেমাটা দেখবেন না তখন ভাববেন এটা কি ধরনের ইনভেস্টিগেশন হলো, এটা একটু ছেলে খেলা হয়ে গেল না। তো ইনভেস্টিগেশন পোর্শনটা কিন্তু আমার এখানে খুব একটা বেশি ভালো লাগেনি। হ্যাঁ, যেরকমভাবে প্রসেসিং যাচ্ছিল সেগুলো মজাদার, কিন্তু আমি যদি পুলিশ সত্যিকারে কি ইনভেস্টিগেট করছে, মানে এইগুলো এতটাও মানে ধরে নেওয়াটা ঠিক না, মানে এটা ভালোভাবে মানে এইভাবে চোখের সামনে দিয়ে ইগনোর হয়ে বেরিয়ে গেল, এটা একটু অড লাগলো সিনেমাটার জন্য। আদারওয়াইজ সিনেমাটা আপনারা গিয়ে একবার দেখুন, আমার মনে হয় আপনারা কিন্তু ভালো লাগবে। এবং এই ধরনের সিনেমা ম্যাক্সিমাম এজ রেড অডিয়েন্সই ভালো লাগবে। ইয়ং অডিয়েন্স আমি জানি না সাইয়ারের মাঝখানে ডিয়ার মা কিভাবে চলবে, যে ইয়ারে লোকে দেখছে, তো জানি না এটা কিরকম বক্স অফিসে টানবে, বাট আমার কিন্তু সিনেমাটা ভালো লেগেছে। এখন এক্সট্রা অর্ডিনারি আমি এটা একেবারেই বলবো না, এবং অনিরুদ্ধ রায়চৌধুরীর সেরা সিনেমা হয়েছে এটাও একেবারেই বলবো না। তবে সিনেমাটার মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো কিন্তু অন্যান্য সিনেমার থেকে এই সিনেমাকে আলাদা করে তুলে ধরে, সেটাই আমার মনে হচ্ছে। আমি সিনেমাটাকে 3.25 দেবো আউট অফ 5, বলবো সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ডিয়ার মা বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।